শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। তোমাদেরকে আজকে অনুশীলনী 2-এর বি এই চ্যাপ্টারের উদাহরণ 6 এই ম্যাথটি সলভ করে দিব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ক্লাসটি দেখবা, তাহলে তোমাদের এই ম্যাথটি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, ম্যাথটিতে বলা আছে যে থিটা ইকুয়াল টু π/4 বিন্দুতে x ইকুয়াল টু a cos কিউব থিটা, y ইকুয়াল টু a sin কিউব থিটা বক্ররেখার বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, তো এই ম্যাথটা আমাদের করতে হবে হচ্ছে 2-এর বি চ্যাপ্টারটা প্যারামিটার যুক্ত ফাংশনের ক্ষেত্রে, অর্থাৎ এখানে থিটা থাকতে হবে। বুঝতে পারছো আমরা কিভাবে ব্যাসার্ধ নির্ণয় করতে পারি? কারণ এর আগের চ্যাপ্টারেও তো আমরা ব্যাসার্ধ নির্ণয় করছি। তো এখানে আমরা ব্যাসার্ধ নির্ণয় করছি হচ্ছে y1 এবং y2-র মান বের করে তারপরে ব্যাসার্ধ সূত্র বসাই দিছি, অথবা অব্যক্ত সমীকরণের ক্ষেত্রে আংশিক অন্তরীকরণ করে তারপর আমরা ব্যাসার্ধে মানগুলো বসাই দিয়েছি। তো এখানে আমরা সমীকরণ দেখে বুঝতে পারছিলাম যে ওটা একটা ব্যক্ত সমীকরণ না অব্যক্ত সমীকরণ। কিন্তু এখানে কিন্তু যেগুলো দেওয়া হচ্ছে সমীকরণ, এগুলো দেখেই বোঝা যাচ্ছে যেটা অন্য ধরনের স্টাইলে আছে, তাই না? অর্থাৎ এখানে দেখো থিটা আছে এবং এক্স এর মান, ওয়াই এর মান এইভাবে দেওয়া আছে। তাহলে এইভাবে দেওয়া থাকলে তোমাকে 2-এর বি চ্যাপ্টারের নিয়মে যে ব্যাসার্ধ বের করে সেভাবে বের করতে হবে। তো এখানে দেখো থিওরাম আছে, থিওরামটা আমি তোমাদেরকে পড়াই নাই। মানে ব্যাসার্ধ বের করা যে থিওরামটা, এটা পরীক্ষাতে অত আসে না, ইম্পর্টেন্ট না, এই কারণে পড়াইনি, কিন্তু সূত্রটা তোমাদেরকে মনে রাখা লাগবে। তো এখানে সূত্রটা হচ্ছে, তোমাদেরকে একটু দেখায় যে এখানকার সূত্রটা কেমন। এখানে বক্রতা ব্যাসার্ধের সূত্রটা হচ্ছে রো ইকাল টু এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 3/2 ডিভাইডেড বাই এক্স ড্যাশ ওয়াই ডবল ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ এক্স ডবল ড্যাশ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন সূত্র। তো এখানে দেখো এক্স ড্যাশ আছে, ওয়াই ড্যাশ আছে, তারপরে এক্স ডবল ড্যাশ আছে, ওয়াই ডবল ড্যাশ আছে। তার মানে এক্স ড্যাশ বলতে কী বোঝায়? একবার অন্তরীকরণ বোঝায়। আর এক্স ডবল ড্যাশ মানে হচ্ছে দুইবার অন্তরীকরণ বোঝায়। ওয়াই ড্যাশ মানে একবার অন্তরীকরণ বোঝায়। ওয়াই ডবল ড্যাশ মানে কি? দুইবার অন্তরীকরণ বোঝায়। তার মানে আমাদেরকে যেই রাশিগুলো দেওয়া আছে দুইবার করে অন্তরীকরণ করতে হবে, কার সাপেক্ষে? থিটার সাপেক্ষে। তাহলে প্রথমে আমাদের যেটা দেওয়া আছে, দেখো এক্স ইকুয়াল টু এ কস কিউব থিটা। এখন তোমাদেরকে দুইবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্স ইকুয়াল টু এ কস কিউব থিটা আছে। তাহলে দেখো তো, এই যে এটাকে কনস্ট্যান্ট হিসেবে আমরা রেখে দিলাম। আর কস কিউব থিটা মানে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আছে। এক্স টু দি এন এর সূত্র হলে এন কীভাবে সামনে চলে আসে? তাহলে 3 cos স্কোয়ার থিটা হয়, তাই হয় না? এই যে থিটা লিখলাম আর এই যে cos স্কোয়ার থিটা লিখলাম। এখন আবার দেখো এখানে cos থিটা আছে, আমরা জানি cos থিটাকে অন্তরীকরণ করলে হয় কি? মাইনাস সাইন থিটা। এই যে সাইন থিটার মাইনাসটা আমরা এখানে সামনে লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা এবার দেখো ওয়াইকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি হয়? ওয়াই ড্যাশ, আর এটা থাকলো, আর সাইন কিউব আছে, তাহলে হয়ে গেল কি? 3 sin স্কোয়ার থিটা। আবার সাইন থিটাকে করলে কি হয়? কস থিটা। এই যে কস থিটা এখানে লিখে দিলাম। ঠিক আছে, এবার দেখো এক্স ড্যাশ আছে, এক্স ড্যাশকে করলে হচ্ছে এক্স ডবল ড্যাশ। তাহলে এখানে -3 থাকলো, এখানে এটাকে ইউ ধরো, এটাকে ভি ধরো। তাহলে ইউ ধরলে কি হচ্ছে দেখো তো, ইউ ধরলে এটা থাকলো, আর সাইন থিটাকে করলে হয় কস থিটা, আর এখানে কস স্কোয়ার থিটা, আর এই কস থিটা হয়ে গেল কি? কস কিউব থিটা। আর এদের সামনে -3 বসাই দিলাম। ঠিক আছে, এবার এখানে প্লাস দাও, প্লাস দিয়ে এবার হচ্ছে ভিকে রাখো আর ইউকে করো। ইউ মানে কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটাকে করলে কি হয়? 2 cos থিটা হয়। ওই 2 আর যে যেখানকার 3 হয়ে গেল কি? 3 দুগুণে 6। ঠিক আছে, 6। আবার দেখো এই কস থিটাকে করলে হয় কি? মাইনাস সাইন থিটা। তাহলে এই যে মাইনাস, এখানকার যে মাইনাস আর এখানকার মাইনাস হয়ে গেল কি? প্লাস। ঠিক আছে, আর দেখো এখানে হয়ে গেল কি? সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা তোমাদেরকে একটু ভেঙে দেখাই কীভাবে আসলো এই জিনিসটা, একটু ভালো করে দেখায় তোমাদের। আমাদের এখানে হচ্ছে রাশিটা দেখো কি? এক্স ড্যাশ ইকাল টু হচ্ছে কি? -3a কস স্কোয়ার থিটা আর হচ্ছে কি? সাইন থিটা, এরকম আছে না? তাহলে এটাকে দেখো আমরা এই যে ইউ ভি সূত্রে অ্যাপ্লাই করতে পারি। এটাকে ইউ ধরতে পারি, এটাকে ভি ধরতে পারি। আর এক্স ড্যাশকে করলে হয় এক্স ডবল ড্যাশ। তাহলে এখানে -3 মনে করো আমরা রেখে দিলাম, রেখে দিয়ে কস স্কোয়ার থিটা আমাদের ধরো ইউ, তাহলে ইউকে রাখলাম, আর ভিকে করলে কি হয়ে গেল? কস থিটা হয়ে গেল। ঠিক আছে, এবার প্লাস দিয়ে দাও এখানে, দিয়ে এবার আমরা কাকে রাখবো? সাইন থিটাকে মনে করো রেখে দিলাম। ঠিক আছে, আর এবার কস স্কোয়ার থিটাকে করবো। কস স্কোয়ার থিটাকে করলে কি হয়? 2 cos থিটা হয়। আর কস থিটাকে করলে কি হয়? মাইনাস হচ্ছে সাইন থিটা হয়। ঠিক আছে, বুঝতে পারছো? এবার আমাদের ভেঙে ভেঙে এটা করতে হবে। এবার -3 দিয়ে গুণ করে দাও, তাহলে -3a আর cos স্কোয়ার থিটা cos থিটা হয়ে গেল কি? cos কিউব থিটা। ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস, এখানে দেখো কি? প্লাস মাইনাসে মাইনাস, এই মাইনাসের মাইনাসে কি হয়ে গেল? প্লাস। আর 3 দুগুণে কত হয়? 6a, আর এই সাইন 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 স্কোয়ার, আর cos থিটা হয়ে গেল। ঠিক আছে, এই যে cos থিটা আর এই সাইন সাইন গুণ করলে কি হয়ে গেল? সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। তাহলে আমাদের বের হলো কি? -3 cos কিউব থিটা প্লাস 6 cos থিটা সাইন স্কোয়ার থিটা। এটা কিন্তু আমরা এখানে লিখে রাখছি, দেখো। ঠিক আছে,
তো এটাও সেম এভাবে করতে হবে। এটা এই যে 3a-টাকে রাখতে হবে, আর সাইন স্কোয়ার থিটা এখানে কি হবে, এখানে ওয়াই ড্যাশ সমান আমাদের বের হয়েছে হচ্ছে কত, 3a সাইন স্কোয়ার থিটা আর হচ্ছে কস থিটা, তাই না? এটা তাহলে দেখো ওয়াই ড্যাশকে করলে হলো ওয়াই ডবল ড্যাশ, আর 3a-টাকে আমরা রেখে দিলাম সামনে, সাইন স্কোয়ার থিটাকে ইউ ধরো, ঠিক আছে, সাইন স্কোয়ার থিটাকে ইউ ধরো, কস থিটাকে করলে হয় মাইনাস হচ্ছে সাইন থিটা। এবার এখানে প্লাস দাও, প্লাস দিয়ে কস থিটাকে রেখে দাও, সাইন স্কোয়ার থিটাকে করলে কি হয় 2 সাইন থিটা, আর সাইন থিটাকে করলে হয় হচ্ছে কস থিটা। তাহলে আমাদের দেখো এখানে কত হচ্ছে, প্লাস মাইনাসে মাইনাস 3a সাইন কিউব থিটা, আর এখানে হচ্ছে প্লাস দিবা, 3 দুগুণে কত হচ্ছে 6 সাইন থিটা, আর এই কস থিটা গুণ করলে হয়ে গেল কি কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এই যেভাবে আমাদের আসলো। তাহলে এটা তোমরা বুঝতে পারছো, দেখো এখানে আমরা লিখে রাখছি, এই যেভাবে আসলো। ঠিক আছে, এখন এখানে আমাদের একটা বিন্দু দেওয়া আছে, দেখো থিটা ইকুয়াল টু পাই বাই 4 বিন্দুতে, তাহলে এইটা ইকুয়াল টু মাইনাস 3a গুণন কস স্কোয়ার পাই বাই 4 সাইন পাই বাই 4, অর্থাৎ এই যে এখানে থিটার জায়গায় পাই বাই 4 বসাই দিবা। এখন আমরা জানি কি cos 45 ডিগ্রি মানে 1/√2, তাহলে 1/√2 হোল স্কোয়ার প্লাস 1/√2, তাহলে 1/√2 হোল স্কোয়ার মানে কি 1/2 স্কোয়ার রুট উঠে গেল। এবার দেখো আমাদের এখানে কি আসতেছে, উপরে থাকছে মাইনাস 3 আর নিচে আসছে 2, এখানে 2 আর এই √2, এটাকে এভাবে লিখলাম। ঠিক আছে, এবার এক্স ডবল ড্যাশের মান বসাও, মাইনাস 3a কস কিউব থিটা মানে পাই বাই 4 প্লাস 6a কস থিটা মানে পাই বাই 4 সাইন স্কোয়ার থিটা মানে পাই বাই 4 বসাই দিলাম। এখন দেখো পাই বাই 4 মানে হচ্ছে 1/√2, 2 বসাই দিলাম, কিউব দিয়ে দিলাম, 6 লিখলাম, কস পাই বাই 4 মানে 1/√2, সাইন পাই বাই 4 মানে 1/√2, আর এখানে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিয়ে দিলাম। ঠিক আছে, তো দেখো এখানে হয়ে গেল কি, দেখো তো √2 এর উপরে কিউব দিলে কি হয়, √2 এর উপরে কিউব দিলে হয় হচ্ছে, দেখো √2 এর উপরে যদি আমরা কিউব দিই তাহলে কি হয়, তোমার হয় হচ্ছে 2√2। কীভাবে হলো, এই যে √2 ইন্টু √2 কী হয়ে যায় দেখো তো, এই শুধু 2 হয়, এই যে √2 মানে হোল স্কোয়ার হচ্ছে, তাই না, শুধু 2 হয়, আর এই যে আরেকটা √2 কিন্তু থেকে যায়, তাহলে 2√2 হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি কি 2√2 প্লাস 6a বাই, এখানে দেখো এই যে স্কোয়ার রুট উঠে গেল, তাহলে 2 থাকে, 2 আর এই √2। ঠিক আছে, এবার এখানে লসাগু করো, তাহলে আমাদের লসাগু হচ্ছে কি 2√2 লসাগু হয়, তাহলে এই লসাগু করলে কি হয় দেখো তো, এটার সাথে এটা কেটে গেল, থাকে কি মাইনাস 3a, তবে এটার সাথে এটা কেটে গেল, তাহলে উপরে থাকে কি প্লাস 6a, প্লাস 6a থেকে মাইনাস 3 বাদ দিলে হয় প্লাস 3a, প্লাস 3a বাই এত। তাহলে দেখো এবার ওয়াই ড্যাশে বসাও। ঠিক আছে, ওয়াই ড্যাশে সেম এভাবে বসালে এটাই আসে, ওয়াই ডবল ড্যাশে বসাই দাও। ঠিক আছে, দেখো সেম একইভাবে একই মান বের হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, ওয়াই ড্যাশ ওয়াই ডবল ড্যাশ। এবার আমরা কি করবো, এই মানগুলো বক্রদের ব্যাসার্ধে শুধু বসাই দেবো। তাহলে আমরা জানি বক্রদের ব্যাসার্ধ রো ইকাল টু এক্স ড্যাশ স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে 3/2 ডিভাইডেড বাই এক্স ড্যাশ ওয়াই ডবল ড্যাশ মাইনাস হচ্ছে ওয়াই ড্যাশ এক্স ডবল ড্যাশ। মান বসাই দিলে এবার অঙ্কটা হয়ে যাবে। তাহলে এক্স ড্যাশের মান কত, এক্স ড্যাশের মান হচ্ছে মাইনাস 3a বাই 2√2 হোল স্কোয়ার, এখানে উপরে হোল স্কোয়ার আছে। ঠিক আছে, তারপরে প্লাস দেখো ওয়াই ড্যাশের মান কত, 3a বাই 2√2 হোল স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে 3/2, এক্স ড্যাশের মান হচ্ছে মাইনাস 3/2√2, ওয়াই ডবল ড্যাশের মান হচ্ছে 3a/2√2, তারপর মাইনাস দিবা ওয়াই ড্যাশের মান কত 3a/2√2 গুণন এক্স ডবল ড্যাশের মান কত 3a/2√2। ঠিক আছে, বসাই দিলা। তারপর দেখো এখন উপরে কত হচ্ছে, 3-এর উপর স্কোয়ার মানে 9a স্কোয়ার, আর 2√2 হোল স্কোয়ার মানে কি 2 দুগুণে 4 আর স্কোয়ার রুট উঠে গেল, তাহলে 2, তাহলে 4 দুগুণে কত হয় 8। এটাও সেম একই, উপরে পার একই। দেখো নিচে দেখো এই যে 3 × 9 আর 2 দুগুণে 4, আর এই যে কত হচ্ছে √2 × √2 মানে 2, 4 দুগুণে 8, 8 এরও 8। ঠিক আছে, এবার লসাগু করো, লসাগু হচ্ছে কত 8, তাহলে 9a স্কোয়ার 9a স্কোয়ার হয়ে গেল 18a স্কোয়ার, আর উপরে 3/2, নিচেও দেখো একই, তাহলে মাইনাস 18a স্কোয়ার বাই হচ্ছে 8, কাটাকাটি করো, তাহলে 2 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 4 দুগুণে 8, 9 দুগুণে 18, 4 দুগুণে 8। ঠিক আছে, তাহলে এবার আমাদের উপরে থাকতেছে 9a স্কোয়ার বাই 4, পাওয়ার হচ্ছে 3/2, নিচে থাকতেছে মাইনাস 9a স্কোয়ার বাই 4। তাহলে এখান দেখো এই যে 3a/2 হোল স্কোয়ার করতে পারি না আমরা, 3a/2 হোল স্কোয়ার করে দিলাম, আর উপরে আছে 3/2, তাহলে স্কোয়ার, আর এই 2 কী হলো কেটে গেল, আর এখানে নিচে থাকে মাইনাস 9a স্কোয়ার বাই 4। ঠিক আছে, এইভাবে আমরা করতে পারি। দেখো এখানে এখন তাহলে আমাদের থাকে কি, এখানে থাকে হচ্ছে 3a/2 হোল কিউব থাকে, তাই না, আর গুণন দিয়ে এটা উল্টাই দিলাম, তাহলে 4 উপরে উঠে গেল, 9a স্কোয়ার নিচে নেমে গেল।
এবার দেখো 3 এর উপর কিউব দিলে 27, আর এর উপর কিউব দিলে a কিউব, আর 2 এর উপর কিউব দিলে 8, গুণন হচ্ছে 4/9 a স্কোয়ার। ঠিক আছে, আর এই মাইনাসটাকে সামনে লিখলাম। ঠিক আছে, এবার দেখো তো কাটাকাটি করো, এই যে 3 নং 27 আর 4 দুগুণে 8, 2, তাহলে উপরে থাকে 3, আর এখানে দেখো a স্কোয়ার আছে আর এখানে কিউব আছে, কাটাকাটি করলে a, তাহলে উপরে থাকে 3 a আর নিচে থাকে 2, তাহলে -3/2 a থাকে। যেহেতু আমরা জানি বক্রতার ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তাহলে অতএব রো ইকুয়াল টু মডুলাস -3/2 a, মডুলাস তুলে দিলাম, তাহলে 3/2 a, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা। ঠিক আছে, আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।